তুমি কি জানো সেই ঘটনা যেখানে বাবা আর ছেলে দুইজন নবী দুইজনেই একটি ঘটনার বিচার করলো, কিন্তু আল্লাহ পছন্দ করলো ছেলের বিচার। রাতের নিস্তব্ধতা, দূরে কোথাও ঝিঁঝি পোকার শব্দ। এক গ্রামে এক লোকের আঙুরের বাগান ছিল, 1 বছরের ঘাম, পরিশ্রম আর আশা দিয়ে করা। পাশে বাস করতো আরেকজন যার একদল বকরি ছিল। সেদিন রাতে বকরিগুলো খুঁটি ছিঁড়ে পালিয়ে যায় এবং সোজা ঢুকে পড়ে আঙুরের বাগানে। সকালে দেখা যায় বাগান একদম নিঃশেষ হয়ে গেছে। বাগানের মালিক এই দৃশ্য দেখে ছুটে যায় বকরিওয়ালার কাছে। বিবাদ শুরু হয় আর দুজনেই পৌঁছায় হযরত দাউদ আলাইহিস সালামের দরবারে। হযরত দাউদ আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের বাদশা। তিনি দুই পক্ষের কথা শুনলেন, তারপর বললেন, বকরিগুলো এখন থেকে কৃষকের হবে। সবাই বলল সুবহানাল্লাহ, একদম ন্যায় বিচার হয়েছে। কিন্তু দরবারে তখন এক তরুণ দাঁড়িয়েছিলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম। তিনি বিনম্র কণ্ঠে বললেন, আব্বাজান, যদি অনুমতি হয় আমি একটি মত দিতে চাই। দাউদ আলাইহিস সালাম বললেন, বলো বেটা। সুলাইমান আলাইহিস সালাম বললেন, বিচার ন্যায়সঙ্গত, তবে আরো উত্তম ফয়সালা হতে পারে। বকরিগুলো কিছু সময়ের জন্য কৃষকের হাতে থাকবে। সে তাদের দুধ, পশম সবকিছু থেকে উপকার পাবে। এদিকে বকরিওয়ালা তার বাগানটি পুনর্গঠন করবে। যখন বাগান আগের মতো সবুজ হবে, তখন বকরিগুলো ফেরত দেওয়া হবে। এতে উভয়ের ক্ষতি মিটে যাবে আর কারো স্থায়ী ক্ষতি হবে না। দরবার স্তব্ধ। তারপর সবাই সমস্বরে উচ্চারণ করলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে ঘোষণা করলেন, আমি সুলাইমানকে সেই বিষয়ে গভীর অনুধাবন দান করেছি। দাউদ আলাইহিস সালামের ফয়সালা ভুল ছিল না, কিন্তু সুলাইমান আলাইহিস সালামের সিদ্ধান্তে যেমন ন্যায় ছিল, তেমনি ছিল রহমত। শাস্তির সঙ্গে সংশোধনের অনন্য মেলবন্ধন। বন্ধুরা, এমন ভিডিও আরো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন।